সাজেক ভ্যালি এক উপত্যকার নাম, যার অবস্থান বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে, যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায়, যেখানে দেখতে পাবেন মেঘ পাহাড়ের অপূর্ব মিতালি, ক্ষণে ক্ষণে প্রকৃতির রূপ বদলের এক নৈসর্গিক সৌন্দর্য। হাতের কাছে এমন মেঘ ছুঁয়ে দেখার সাক্ষী হতে এবারে আমাদের গন্তব্য মেঘের রাজ্য সাজেক ভ্যালি। এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে সবচেয়ে কম সময় এবং কম খরচে কিভাবে সাজেক যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, থাকবে সকল আদ্যপান্ত। আমাদের এবারের ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার আরামবাগ এলাকা থেকে হানিফ পরিবহনের একটি নন এসি বাসে, যার জনপ্রতি ভাড়া পড়েছে 750 টাকা করে। রাত 11টা 15 মিনিটে আমাদের বাস যাত্রা শুরু হয় ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। কারণ সাজেক যেতে হলে আমাদের প্রথমে যেতে হবে খাগড়াছড়ি, তারপর সেখান থেকে লোকাল সিএনজি অথবা চান্দের গাড়ি করে পৌঁছাতে হবে সাজেক। ঢাকার কয়েকটি পয়েন্ট থেকে পেয়ে যাবেন ইকোনো সার্ভিস, হানিফ, শ্যামলী, সৌদিয়া এবং শান্তি পরিবহনের বাস। নন এসি বাসের ভাড়া পড়বে 750 থেকে 850 টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে 1000 থেকে 1600 টাকা। রাস্তায় বড় ধরনের যানজটের সম্মুখীন না হলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব কুমিল্লায়। খাগড়াছড়িগামী প্রতিটি বাসই এই কুমিল্লাতে যাত্রা বিরতি দিয়ে থাকে। আপনি চাইলে এই হোটেল থেকে ফ্রেশ হয়ে রাতের খাবার সেরে নিতে পারেন। এখন বাজে হচ্ছে প্রায় রাত 1:15, আর ঢাকা কুমিল্লা হাইওয়ের পাশেই হোটেল নূরজাহানের পাশে আমাদের 30 মিনিটের যাত্রা বিরতি দিয়েছে। তবে খাবারের পূর্বে মূল্য সম্পর্কে আগেই জেনে নেবেন, কারণ যাত্রা বিরতি হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক অনেক বেশি থাকে। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের গাড়িটি আবারও ছেড়ে দিল খাগড়াছড়ির উদ্দেশ্যে। রাত 2টা নাগাদ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে আমাদের বাস ঢুকে পড়ল খাগড়াছড়ির রাস্তায়। শুভ সকাল খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে। আপনারা জানেন গতকাল ঢাকা থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং দীর্ঘ 7 ঘন্টা জার্নির পরে আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে আমরা পৌঁছে গেছি খাগড়াছড়ি। খাগড়াছড়ি নেমে জনপ্রতি 60 টাকায় সকালের নাস্তা করে নিলাম। আপনারা যদি এইখানে সকালে নাস্তা করতে যান, সেক্ষেত্রে আপনারা কয়েকটা এই শাপলা চত্বরের পাশেই কয়েকটা হোটেল পাবেন, যেমন এখানে আছে ফেনী হোটেল, তারপর আরও কিছু এখানে খাবারের জন্য নাস্তার জন্য হোটেল আছে, যেমন ওই যে মন্টানা আছে, মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। এইখানের যে কোনো একটা দোকানে আপনি যে কোনো জায়গা থেকে আপনি নাস্তা করে তারপর গাড়ি রিজার্ভ করে আপনি চলে যাবেন বাঘাইছড়ি আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। সাজেক যাওয়ার জন্য খাগড়াছড়ি গেট সংলগ্ন টিকিট কাউন্টার থেকে সকল প্রকারের যানবাহন ভাড়া নিতে পারবেন। তবে এখানকার প্রতিটি যানবাহন চলাচল করে মালিক সমিতির নির্ধারিত ভাড়ার ভিতরে। সাজেকে মোট কতদিন থাকবেন, সাজেক থেকে ফিরে খাগড়াছড়ির কোন কোন পর্যটন স্পট ঘুরে দেখবেন,
এর সব কিছুর উপর নির্ভর করে এখানকার যাতায়াত ভাড়া। যারা গ্রুপে 3 থেকে 4 জন আসবেন তাদের জন্য সিএনজি হতে পারে একটি বেস্ট অপশন, যার এক রাত্রি যাপন ভাড়া পড়বে 5,700 টাকা এবং সংখ্যায় বেশি হলে নিতে পারেন চান্দের গাড়ি। সাজেকে এক রাত্রি যাপন ভাড়া পড়বে 9,700 টাকা। আমরা গ্রুপে 4 জন ছিলাম, তাই একটি সিএনজি ভাড়া নিলাম। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য আমরা লতিফ ভাইয়ের সিএনজি আগে থেকেই রিজার্ভ করে রেখেছিলাম। তিনি একজন অভিজ্ঞ ড্রাইভার এবং খুব ভালো মনের একজন মানুষ। পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে অজানা বিপদ, তাই এই পথে একজন অভিজ্ঞ ড্রাইভারের কোনো বিকল্প নেই। এই লতিফ ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যারা সাজেক ঘুরতে যাবেন চাইলে তারা লতিফ ভাইয়ের সাথে আগে যোগাযোগ করে নিতে পারেন। সিএনজি করে আমরা যাত্রা শুরু করলাম খাগড়াছড়ি থেকে বাগাইছড়ি আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে, কারণ সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় সকাল 10টার স্কটে রওনা হব সাজেকের উদ্দেশ্যে। যাত্রাপথে লতিফ ভাই আমাদের জন্য পাহাড়ি বড়ই কিনলো। পাহাড়ি বড়ই খাচ্ছি, প্রচুর মিষ্টি, প্রচুর। রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাগাইহাট আর্মি ক্যাম্পের কাছে। আমি এখন রয়েছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। আর সাজেকে যাওয়ার জন্য আপনাকে এই বাগাইহাট আর্মি ক্যাম্প থেকেই আর্মিদের এসকর্টে যেতে হবে। প্রতিদিন এই বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে 2টি এসকর্ট যায়, একটি হচ্ছে 10টায় এবং আরেকটি হচ্ছে বিকেল 3টায়। আর এইখানে এসকর্টের জন্য আর্মি ক্যাম্পে আপনাদের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো ফিল আপ করতে হবে। এই ফিল আপগুলো আপনাদের নিয়ে চিন্তা নেই, আপনারা যে গাড়ি রিজার্ভ করে আসবেন বা যে গাড়িতে আসবেন ওই গাড়ির ড্রাইভার এই ফর্মালিটিসগুলো সব কিছু মেনটেন করে তারপর এসকর্টে আপনাদেরকে সাজেকের উদ্দেশ্যে চলে যাবে। এগুলো হচ্ছে আজকের সকাল 10টা এসকর্টের গাড়ি। এই যে মাঠ, এই মাঠে সারি দিচ্ছে এবং কিছু গাড়ি আছে ওইখানে, এবং আপনি চাইলেই দেখেন যে গাড়িগুলো এখানে কিছু পাহাড়ি ফল যেমন কলা, ডাব, পেঁপে এইগুলা এখান থেকে পাবেন এবং দাম কিন্তু খুবই কম। সকাল 10:30টার স্পটে আমরা যাত্রা শুরু করলাম বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে মেঘের রাজ্য সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আমি এখন রয়েছি মাচালং আর্মি ক্যাম্পের সামনে। এখানে হচ্ছে আপনার একটা কোচিং পয়েন্ট, অর্থাৎ বাগাইছড়ি থেকে যে স্কটটা আসবে এবং সাজেক থেকে যে স্কটটা আসবে, এই দুটো স্কটের কোচিং পয়েন্ট হচ্ছে এখানে। এর জন্য এই গাড়িগুলো এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং ওইখান থেকে যে সাজেক থেকে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো ছেড়ে দিয়ে তারপর আমাদের স্কটটা সাজেকের উদ্দেশ্যে যাবে ইনশাআল্লাহ।
যে বাজারটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটু রেস্টের জন্য আছি। আর এটা হচ্ছে আমাদের গাড়ি। এখানে বিশ্রাম নেওয়ার কারণ হচ্ছে গাড়ির ইঞ্জিনটা একটু ঠান্ডা করার জন্য। আর এখান থেকে এখনো কিন্তু সাজেকের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। আমাদের এখনো সাজেকে পৌঁছাতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো লাগবে। মানে লং টাইম জার্নি, প্রায় 1 ঘন্টা। তারপর সাজেকের পথ এখনো প্রায় 3 কিলোমিটার, আনুমানিক এখনো 20 মিনিটের মতো লাগবে। পাহাড়ের ঢাল বেয়ে ওঠা নামা সত্যি এটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর এই ক্লান্তের পরে এক গ্লাস লেবুর শরবত সত্যি শরীরের জন্য একটা অসাধারণ ফিলিং তৈরি করে। আমাদের সুপারস্টার এই একজন, এই একজন, এই একজন। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মেঘের রাজ্য সাজেক ভ্যালি এসে পৌঁছেছি। আমরা এসেছি আজকের সকাল 10:30টার স্কটে। প্রায় 2 ঘন্টা জার্নির পরে আমরা সাজেকে এসেছি। আর আমরা এখন আছি কটেজে, এবং আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে আমরা কোন কটেজে আছি এবং আমাদের কটেজের যে আকর্ষণ, মাথা নষ্ট। দেখেন কি ভিউ। এই যে আমরা এখন রয়েছি পাহাড়পুঞ্জি রিসোর্টে। এই হচ্ছে পাহাড়পুঞ্জি রিসোর্টের প্রথমে একটা ফেস্টিভ্যাল 2024-এর। তো চলুন আমরা একটু পাহাড়পুঞ্জি রিসোর্টের ভেতরে যাই। আসলে বারান্দাটা কিন্তু বেশ চমৎকার। একটা ক্যাপেল রুম, আমরা ক্যাপেল রুমের ভেতরটা ঢুকি। এটা হচ্ছে ক্যাপেল রুমের বেড। চলুন আমরা একটু ওয়াশরুমটা ঘুরে আসি। এই হচ্ছে ওয়াশরুম, বেশ ক্লিন। এখানে কয়েকটা কমোড আছে, যে বেসিন, বালতি আছে। তবে একটা বিশেষ লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এখানে পানি অপচয় যত কম করে পারেন। কারণ এইখানে যে পানি, সে পানিটা আপনি অজু করেন বা গোসল করেন, যেভাবে ইউজ করেন না কেন, এটা আসলে তাদের কিনে আনতে হয়। আর যে মজার যে ভিউ, সেটা হচ্ছে, আর একটা জিনিস দেখবেন যে এখানে কিন্তু আপনার এই যে বাঁশ দিয়ে কিন্তু পুরো রুমটা আবৃত করা, দেখছেন। আর আপনার বেডটা কিন্তু বেশ পরিষ্কার। একটা মাল্টিপ্লাগ পাবেন, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, এখানে একটা টেবিল ফ্যান। তারপর এই দেখেন, আপনি একটা গ্লাস পাবেন, আয়না। আর সবচেয়ে বড় চমৎকার যে ভিউটা অপেক্ষা করছে আপনাদের জন্য, সেটা হচ্ছে এই রিসোর্টের বারান্দা থেকে আপনি যে মিজোরাম ভিউটা পাবেন, আসলে এটা হচ্ছে অকল্পনীয় সৌন্দর্য। এটা হচ্ছে মিজোরাম ভিউ। দেখেন আপনি ওই যে বড় বড় যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলো হচ্ছে কিন্তু ইন্ডিয়ার ভেতরে। আর এটাই হচ্ছে, ওটা কিন্তু মিজোরাম এরিয়া।
আমরা এখন দুপুরে লাঞ্চের জন্য এই সেমিনাস রেস্টুরেন্টে ঢুকবো। চলেন দুপুরে কি কি আইটেম রয়েছে আপনাদের সাথে শেয়ার করি এবং আমরা খাই ইনশাআল্লাহ। কি খাবার খাবার দেখাবেন আসলে এরকম ভিউ সাথে দুপুরের লাঞ্চ আসলে বলার মতো আর ভাষা থাকে না যে এরকম একটা প্রকৃতির মাঝে বসে দুপুরে লাঞ্চ করা। আর মোটামুটি আমাদের আজকের যে ট্যুর মেম্বার তাদের সাথে তো আর জার্নিতে পরিচয় করাই দেওয়া হয় নাই। এই হচ্ছে মেহেদী হাসান লিমন, এই হচ্ছে আমার সিদ্দিক কাকা সুজন, এই হচ্ছে ছোট ভাই আব্দুল আলিম। মোটামুটি আমাদের খাবার নিয়ে আসছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। ব্যাম্বু চিকেন খাই গেল এখানে ডালমু আপনার ভিডিও করতে পারেন সমস্যা নেই। আজকে খাবারের আইটেমে যে সাদা ভাত, টমেটো ভর্তা, ডাল, সবজি, আলু ভর্তা, শসা, তারপর যে ঐতিহ্যবাহী খাবার আপনার হচ্ছে মেঘালয় সাদিক ভ্যানির, সেটা হচ্ছে ব্যাম্বু চিকেন। সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে। ব্যাম্বু চিকেন কিন্তু চলে আসছে অলরেডি। এখন ব্যাম্বু চিকেন দেখেন জানি না টেস্ট কিরকম হবে, কিন্তু দেখলেই কিন্তু আসলে জিভে জল চলে আসে।